সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আপনারা বাটাস টোকেনটি বর্তমানে যে 4টি এক্সচেঞ্জারে উইথড্র চলতেছে সেখানে আপনারা উইথড্র করবেন। তবে উইথড্র করার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। সেই শর্তটি কি আমি আপনাদেরকে পুরোপুরি সেই বিষয়টি দেখাবো। এজন্য আপনারা পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন, যাতে করে আপনারা উইথড্র করতে গেলে কি কি কাজ আপনাকে অবশ্যই করতে হবে সেই কাজগুলো আপনারা সহজেই করতে পারবেন। তো চলুন বেশি কথা বাড়াবো না, চলে যাব একেবারে মূল ভিডিওটিতে। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে বরাবরের মতোই আবারও আরেকটা রিকোয়েস্ট করছি, যদি আপনারা আমার এই বিজিডি এয়ারড্রপ ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, কেননা আমি দীর্ঘদিন ধরে এই চ্যানেলটিকে ওঠানোর জন্য চেষ্টা করতেছি, কোনোভাবেই হচ্ছে না। তো যাই হোক, আপনাদের সাহায্য এবং সাপোর্টের কারণে হয়তোবা আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো চলুন চলে যাই মূল ভিডিওটিতে। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে যে আমরা কিভাবে বাটাস টোকেনটি উইথড্র করব। তো উইথড্র করার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে, এটি আমি আপনাদেরকে দেখাবো। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি বাটাস অ্যাপটি টেলিগ্রামে ওপেন অবস্থায় রয়েছি। তো এখন আমি আপনাদেরকে সরাসরি উইথড্র কীভাবে করতে হয় সেটি দেখাবো। এর জন্য আমি একটু ব্যাকে চলে যাচ্ছি। তো দেখুন, এটা হচ্ছে বাটাস টোকেনের মেন ড্যাশবোর্ড। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লেম করে নিয়েছি। আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 4139টা টোকেন আমার এখানে রয়েছে। তো এই টোকেনগুলো এখন আমি উইথড্র করে আপনাদেরকে লাইভে দেখাবো যে কিভাবে উইথড্র করতে হয়। এর জন্য আপনারা কি করবেন, সরাসরি চলে যাবেন উপরের দিকে। তো দেখুন এই যে ব্যালেন্স রয়েছে 4139, আপনারা কি করবেন, এই ব্যালেন্সে একটা ক্লিক করে দিবেন। তো দেখুন ব্যালেন্সে ক্লিক করতেই আমার এখানে এখন এই যে এক্সচেঞ্জার অপশন এবং কাস্টোডিয়াল ওয়ালেটস এগুলো অ্যাভেলেবেল শো করতেছে। এখানে টাস্কগুলো কমপ্লিট দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল টোকেনস হচ্ছে 919 এবং উইথড্রল টোকেন, অর্থাৎ আমি এই মুহূর্তে উইথড্র করতে পারবো 597.92টা টোকেন। তো এখানে আপনার টোকেন উপরের দিকে দেখুন আমার এখানে 4114টা টোকেন রয়েছে, কিন্তু আমার এখানে উইথড্র করতে পারবো এই পরিমাণ এবং অ্যাভেলেবল রয়েছে এই পরিমাণ। তো আশা করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন যে এখানে আমরা এখন ইচ্ছা করলেও সমস্ত টোকেন উইথড্র করতে পারবো না আর কি। তো যাই হোক, এখন এই দেখুন আমার এখানে যে কমপ্লিট টাস্ক রয়েছে এটা আপনার এখানে থাকবে না। তো আপনার এখানে কীরকম থাকবে সেটা আমি আমার অন্য আরেকটি ওয়ালেটে নিয়ে যাচ্ছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ভিডিওটি ধৈর্য ধরে দেখুন। তো দেখুন আমি একটু এই ওয়ালেটের ব্যাকে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে আগের ওয়ালেটে অর্থাৎ এখানে আমার টাস্কগুলো কমপ্লিট ছিল, কিন্তু এখানে কমপ্লিট অল টাস্ক একটা অপশন শো করতেছে। তো আপনাদের এখানেও এরকম অপশন শো করবে। তো আপনারা কী করবেন, এরকম ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই কাজগুলো আপনাকে অবশ্যই 100% কমপ্লিট করতে হবে। তো দেখুন ফলো এদের যে বাটাসের টুইটার পেজটা রয়েছে আপনাকে সেটা অবশ্যই ফলো করতে হবে। এরপরে আরেকটা টুইটার পেজ রয়েছে, এটাও ফলো করতে হবে। এটা হচ্ছে টেলিগ্রাম, এটা হচ্ছে টুইটার। এবং এদের এখানে দেখুন কমপ্লিট অল স্পন্সরড মিশন, আপনাকে অবশ্যই এদের যে স্পন্সরড মিশন রয়েছে আমি আপনাদেরকে আমার সেই ওয়ালেটে নিয়ে যাচ্ছি এবং দেখাচ্ছি। তো স্পন্সরড মিশনগুলো আপনার কীরকম, তো দেখুন আমি একটু ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে যাওয়ার পর আপনারা কি করবেন, ওই জায়গায় যাওয়ার জন্য যেখানে স্টোরেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন নিচের দিকে মিশন অপশন রয়েছে। তো আপনারা যারা দীর্ঘদিন ধরে মাইনিং করতেছেন এই অপশনগুলো অবশ্যই জানেন। তো আপনারা মিশন অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে একটু নিচের দিকে চলে আসবেন। তো দেখুন 3 মিশন অ্যাভেলেবল, অর্থাৎ আমার এখানে কোনো প্রকার এখানে 3টা টাস্ক দেখাচ্ছে, এটাও আমি দেখাচ্ছি। তো দেখুন আমার এখানে সব টাস্কগুলো কমপ্লিট অবস্থায় রয়েছে, অর্থাৎ আমি অলরেডি এই টাস্কগুলো কমপ্লিট করে ফেলেছি। তো আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। তো এদের শর্ত হচ্ছে স্পন্সর টাস্কগুলো আপনাকে অবশ্যই করতে হবে। তো দেখুন আমি আবারও এখানে চলে আসছি। তো এই যে দেখুন মিশন, এই যে আপনার এখানে 3য় নাম্বার যে শর্তটা বলা রয়েছে কমপ্লিট ওয়ার্ল্ড স্পন্সরড মিশন, আপনাকে এদের যে স্পন্সরড মিশন রয়েছে এই স্পন্সরড মিশনগুলো হচ্ছে যে এটা। তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ভিডিওটি আগে ভালোভাবে দেখুন, এরপরে উইথড্র করতে চান, তা না হলে হয়তো উইথড্র করতে পারবেন। এই যে দেখুন আমার এখানে স্পন্সরড মিশন যা আছে সবগুলো আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি,
অবশ্যই আপনারাও এটি কমপ্লিট করে ফেলবেন। অর্থাৎ এখানে যতগুলো টাস্ক রয়েছে আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করবেন। এরপরে আমি আপনাদের আবারও দ্বিতীয় যে আমার ওয়ালেটটা রয়েছে সেখানে নিয়ে যাচ্ছি। এরপরে দেখুন ৪র্থ নম্বরের যে শর্তটা হচ্ছে, প্রথমেই তো আমরা কি করব, এদের টেলিগ্রামটা ফলো করব, এরপরে টুইটার, এরপরে যতগুলো টাস্ক কমপ্লিট করার বাকি রয়েছে সেগুলো কমপ্লিট করবে। এবং ৪ নম্বরের যে শর্তটা হচ্ছে এটাই হচ্ছে মেন শর্ত। এখানে দেখুন বলা রয়েছে মেক টন ট্রানজ্যাকশন উইথ এনি ভ্যালু, অর্থাৎ আপনাকে যে কোনো পরিমাণ ছোট্ট একটা অ্যামাউন্টের হলেও টন এখানে আপনাকে ট্রানজ্যাকশন করতে হবে। তো এখন বলতে পারেন যে আমরা কী পরিমাণ টন এখানে ট্রানজ্যাকশন করব। আমি আপনাদেরকে একটা বলবো, আপনারা 0.05 পরিমাণ টন যদি আপনারা এখানে ট্রানজ্যাকশন করেন তাহলে আমি আশা করি যে কাজটা হয়ে যাবে। আর 0.5 টনের মূল্য বেশি নাই, হয়তো 20 থেকে 30 সেন্টের মূল্য হবে আর কি। 20-30 সেন্ট তো ব্যাপার না, এটার প্রাইস খুবই ভালো মানের একটা প্রাইস হবে। তো আপনারা অবশ্যই এই কাজটি করতে পারেন। আর আপনাকে পেমেন্ট পেতে হলে এই কাজটি অবশ্যই করতে হবে। আর বাটাস আমি আশা করছি যে 50 সেন্ট থেকে $1 হতে পারে। আমার প্রেডিকশন ভুল হতে পারে, আবার বেশিও হতে পারে। তো যাই হোক, আপনাকে অবশ্যই এই কাজগুলো করতে হবে যদি আপনি এখানে উইথড্র করতে যান। আচ্ছা যাই হোক, এখন আমি আমার মেন ওয়ালেটে চলে আসলাম। এখন দেখুন আপনি কিভাবে এখানে ডিপোজিট করবেন। তো আপনি যে এখানে ডিপোজিট করবেন কিভাবে করবেন, তো আমি দেখুন উপরের দিকে একটা, ভিডিওটি একটু লং হতে পারে, একটু ধৈর্য সহকারে দেখবেন। দেখুন এই পাশে দেখুন একটা ব্যাক বাটন রয়েছে। আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও ব্যাকে দিবেন। ব্যাকে যাওয়ার পরে এই যে দেখুন এখন আপনার উপরের দিকে দেখুন এরকম একটা আপলোডের একটা অপশন চলে আসছে। আপনারা কি করবেন, এই যে এই ডাউনলোডের অপশনটিতে ক্লিক করবেন, তাহলেই দেখবেন যে এখানে আপনার অপশনটা অ্যাড্রেস চলে আসছে। এই যে দেখুন অ্যাড্রেস, তো আপনারা কি করবেন, এখানে এই কপি করবেন। এই যে দেখুন এখানে কপিতে টাচ করলে আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তো এই অ্যাড্রেসটা হচ্ছে আপনার টন কয়েনের আন্ডারে টন। তো আপনার যেখানে টন রয়েছে সেখান থেকে টন এখানে এনে ডিপোজিট করলেই হয়ে যাবে কাজটা। এরপরে নিচের দিকে চলে যাবেন। তো দেখুন আমি আবারও আমার এই যে মাইনিং হচ্ছে এখানে চলে গেলাম। যাওয়ার পরে মিশন অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা নিচের দিকে চলে আসবেন। আসার পরে দেখুন OF3, তৃতীয় নাম্বার যে শর্তটি হচ্ছে OF3। তো এখানে আপনারা প্রথমে যে কাজটি করতে বলা রয়েছে এটা হচ্ছে টন ওয়ালেট কানেক্ট। তো আপনারা টন ওয়ালেট কানেক্ট করে নেবেন, অথবা টেলিগ্রামের আন্ডারে যে ওয়ালেট রয়েছে সেটাও কানেক্ট করতে পারেন। এরপরে ডিপোজিট এখানে ক্লিক করবেন। যখন আপনি ডিপোজিট করবেন এখানে ক্লিক করলে আপনার টিক মার্ক চলে আসবে। এরপরে দেখুন রয়েছে উইথড্রল অপশন। তো এখান থেকে আপনি যে পরিমাণ কয়েনটা ডিপোজিট করবেন এটি ইচ্ছে করলে আপনি উইথড্র করে আবার নিতেও পারবেন। এখানে যে ওদেরকে পিস দিতে হবে এমন কোনো কথা নয়, অর্থাৎ এদের আন্ডারে আপনাকে কিছু পরিমাণ টন ডিপোজিট করতে হবে, এটা হচ্ছে এদের শর্ত। এরপরে রয়েছে মেক এ 5 ট্রানজ্যাকশন। আপনি যদি আপনাদের ব্যালেন্স বেশি থাকে তাহলে এই ওয়ালেট থেকে অন্যান্য ওয়ালেটে 5বার ট্রানজ্যাকশন করলে আপনি পাবেন 5টা করে টোকেন, আর এটা করলে পাবেন আরও 5টা করে টোকেন। এটা নিচেরটা হচ্ছে 10টা, উপরেরটা হচ্ছে 5টা। তো এই নিচেরগুলো ম্যান্ডেটরি টাস্ক না যে আপনাকে অবশ্যই করতে হবে এমনটা নয়। তো যে টাস্কগুলো করতে হবে এটা হচ্ছে আপনাকে টন কানেক্ট করতে হবে এবং ডিপোজিট করতে হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে উইথড্র করার আগে প্রাথমিক যে কাজগুলো অর্থাৎ এদের যে শর্তগুলো রয়েছে এটা কিভাবে আপনারা পূরণ করবেন। তো এখন আমি আপনাদেরকে ফাইনালি দেখাবো যে টোকেনটা কিভাবে উইথড্র করবেন। তো আমি আমার সমস্ত কাজগুলো কমপ্লিট করে ফেলেছি, এখন আমি উইথড্র করব। তো এজন্যই আপনারা মেইন ড্যাশবোর্ডটিতে চলে আসবেন। আসার পরে দেখুন উপরের দিকে এই যে ব্যালেন্সটা রয়েছে এই ব্যালেন্সের এখানে একটা ক্লিক করবেন। তো দেখুন আমি ক্লিক করে দিয়েছি। তো আমার এখানে যেহেতু সবগুলো টাস্ক কমপ্লিট করা হয়ে গেছে, তো 12 তারিখ এটা লিস্টিং হবে, এজন্য আমার এখানে দেখুন আমি ইচ্ছা করলে এখন যে কোনো এক্সচেঞ্জারে উইথড্র করতে পারবো অথবা যে কোনো ওয়ালেটে উইথড্র করতে পারবো টন কয়েনের আন্ডারে। তো যাই হোক, এখন আমি যে কোনো একটা মেথড সিলেক্ট করে নিব। তো দেখুন আমি যে কোনো একটা মেথড সিলেক্ট করে নিচ্ছি। আমি যেহেতু এক্সচেঞ্জারে উইথড্র করব এজন্য আমি এক্সচেঞ্জ অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচের দিকে দেখুন সিলেক্ট অপশনটি তাজা হয়ে গেছে, তো আপনারা সিলেক্টে ক্লিক করে দিবেন। তো সিলেক্টে ক্লিক করলে আপনারা একটু ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি
চারটা এক্সচেঞ্জারে আপনি এই মুহূর্তে ডিপোজিট করতে পারবেন। তো প্রথমে হচ্ছে বিটগেট, দ্বিতীয় হচ্ছে গ্যাটাইও, তৃতীয় হচ্ছে এমএক্সি এবং চতুর্থ হচ্ছে বিং এক্স। তো আপনার ইচ্ছা অনুযায়ী আপনি চাইলে যে কোনো চারটার একটাতে উইথড্র করতে পারবেন। তো আমার রিকমেন্ডেশন অর্থাৎ সুপারিশ হচ্ছে আপনি অবশ্যই বিটগেটে উইথড্র দিবেন, কারণ অন্যান্য এক্সচেঞ্জের তুলনায় বিটগেট খুবই ভালো মানের। তো আপনারা কি করবেন, সর্বপ্রথম বিটগেটে এরকম টাচ করে দিবেন, তাহলে দেখবেন নিচের দিকে সিলেক্ট অপশনটি তাজা হয়ে গেছে। তো আমি কি করব, সিলেক্টে ক্লিক করে দিব। তো দেখুন, ডো ইউ হ্যাভ অ্যান বিটগেট অ্যাকাউন্ট, যে আপনার কি কোনো বিটগেট অ্যাকাউন্ট রয়েছে। নিচের দিকে দেখুন এখানে যদি আপনার বিটগেট অ্যাকাউন্ট থাকে তাহলে ইয়েস আই হ্যাভ ইট, এটাতে ক্লিক করে দিবেন। আর না থাকলে নো লেটাস ক্রেডিট, আপনার অ্যাকাউন্ট না থাকলে এই মুহূর্তে এখান থেকে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাইড করে নেবেন। ভেরিফাইড ছাড়া আপনারা এখান থেকে উইথড্র করবেন না, তাহলে হয়তো উইথড্র করতে পারবেন না। তো যাই হোক, ইয়েস আই হ্যাভ ইট এটাতে আমি ক্লিক করে দিলাম। তো দেখুন এখন বলা রয়েছে ইউআইডি প্রোভাইড করতে হবে। তো আমরা যারা দীর্ঘদিন ধরে কাজ করতেছি কিভাবে উইথড্র করতে হয় তো জানি। তো এখানে দেখুন প্রথমে আপনাকে প্রোভাইড করতে হবে ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেস। কোন ডিপোজিট অ্যাড্রেস, অর্থাৎ বার টোকেনের ডিপোজিট অ্যাড্রেস আপনাকে এখানে অবশ্যই দিতে হবে। তো দেখুন আমি যেহেতু বিটগেটে উইথড্র করতেছি, তো এখন আমি সরাসরি চলে যাব বিটগেট এক্সচেঞ্জার অ্যাপটিতে। তো দেখুন আমি এই যে বিটগেট রয়েছে, আমি বিটগেটটি ওপেন করে নিচ্ছি। তো একটু সময় দিয়ে অপেক্ষা করবেন, যেহেতু এটা লোডিং হচ্ছে। তো আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিচ্ছি। তো এটি ফিঙ্গার নিয়ে নিচ্ছে। তো যাই হোক, আমার বিটগেট এক্সচেঞ্জারটি ওপেন হয়ে গেছে। তো এখন আপনারা কীভাবে ইউআইডিটা প্রোভাইড করবেন, অর্থাৎ ইউআইডি কীভাবে খুঁজে পাবেন, তো এর জন্য দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো যে দেখুন উপরের দিকে যে চারটা ড্রপডাউন মেনু বার রয়েছে, আপনারা কি করবেন, এই চারটা ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন। তো দেখুন ক্লিক করতে এখানে আপনার প্রোফাইল পিকচার সহ নাম যা আছে সব কিছু চলে আসবে। তো এখন দেখুন এই পাশে রয়েছে আপনার ইউআইডি, যে দেখুন এই যে ইউআইডি অপশন রয়েছে। তো আপনারা কি করবেন, ইউআইডিতে এরকম ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে আপনার কপি হয়ে গেছে। তো এখানে আপনারা কি কোনো কিছু করতে হবে না, চাপ দিয়ে ধরতে হবে না, জাস্ট এভাবে টাচ করবেন, দেখবেন যে আপনার কপি হয়ে গেছে। তো এরপরে আপনারা চলে যাবেন টেলিগ্রামে। তো এখানে আসার পরে ইউআইডিতে এখানে পেস্ট করে দিবেন। তো দেখুন আমি এই যে এখানে পেস্ট করে দিয়েছি। এরপরে নিচের দিকে রয়েছে ডিপোজিট অ্যাড্রেস। তো এখন আমি আবারও চলে যাব বিটগেট ওয়ালেটে, অর্থাৎ বিটগেট এক্সচেঞ্জারে। এখানে আসার পরে আমি ব্যাকে চলে যাব। চলে যাওয়ার পরে দেখুন এই পাশে অ্যাড ফান্ড নামে একটা অপশন রয়েছে। তো দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ড, আপনারা কি করবেন, এই অ্যাড ফান্ড অপশনটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের দিকে দেখুন ডিপোজিট অ্যাড্রেস একটা অপশন রয়েছে। এই যে দেখুন ডিপোজিট অ্যাড্রেস, আপনারা কি করবেন, এই ডিপোজিট অ্যাড্রেস এখানে ক্লিক করে দিবেন। তো দেখুন এটা লোডিং হচ্ছে, আমার এখানে নেট প্রবলেম হচ্ছে। তো যাই হোক, তো এরকম করে লোডিং হওয়ার পর উপরের দিকে আপনারা একটা সার্চ বার দেখতে পাবেন। তো দেখুন আমি দেখাচ্ছি, এটা হচ্ছে সার্চ বার। তো আপনারা কি করবেন, এই সার্চ বারে লিখে দিবেন বার্ট টোকেন। তো আপনারা সিম্পলি বার্ট লিখবেন, দেখবেন বার্ট লিখতেই চলে আসছে বার্ট টোকেনের লোগো সহ। তো আপনারা কি করবেন, এই বার্ট অপশনটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার একটু লোডিং হবে। তো লোডিং হওয়ার পর দেখবেন অ্যাড্রেসটা আপনার এখানে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে বার্ট অ্যাড্রেসটি কপি করার একটা অপশন চলে আসছে। আর এখানে কোনো প্রকার মেমো নেই। তো বিটগেটে উইথড্র করতে হলে আপনার কোনো প্রকার মেমো দিতে হবে না, জাস্ট অ্যাড্রেসটা কপি করে নিয়ে ওইখানে বসিয়ে দিবেন। তো যাই হোক, আপনারা কি করবেন, এভাবে টাচ করে কপি করবেন। কপি করার পর চলে যাবেন টেলিগ্রামে। তো আপনারা এখানে দেখুন আমি যখন ভিডিওটি রেকর্ড করি তখন এই রেকর্ডটা বন্ধ হয়ে গেছিলো, যার কারণে আপনাদেরকে দেখাতে পারি নাই। পরবর্তীতে আমি স্ক্রিনশট রেখেছিলাম, তাই স্ক্রিনশটটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন প্রথমেই রয়েছে আপনার ইউআইডি। তো ইউআইডিটা প্রথমে কপি করে এখানে বসিয়ে দিয়েছিলাম। এরপরে অ্যাড্রেসটা, তো অ্যাড্রেসটা অলরেডি আপনারা বসানো দেখতে পাচ্ছেন। এর কারণ হচ্ছে রেকর্ডটা বন্ধ হয়ে গেছিলো, তাই আমি পরবর্তীতে স্ক্রিনশট নিয়ে এখানে দেখাচ্ছি। তো আপনারা কি করবেন, ওইখান থেকে কপি করে এনে এই অ্যাড্রেসের জায়গায় এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন একটা সেন্ট অপশন রয়েছে। তো আপনারা কি করবেন, এই যে সেন্ট অপশনটা, আপনারা সিম্পলি এই সেন্ট অপশনটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার এখানে এরকম একটা এক্সচেঞ্জ রিকোয়েস্ট ক্রিয়েটেড সাকসেসফুলি এরকম চলে আসছে। তো দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই ভালোভাবেই যে এখানে একটা মেসেজ চলে আসছে। তো এখানে বলা রয়েছে আপনার এক্সচেঞ্জ রিকোয়েস্ট সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে গেছে, অর্থাৎ আপনার এখানে
ডিপোজিটটা কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে যদি আমরা একটু ব্যাকে চলে যাই, তো দেখুন আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। তো যখন আপনারা ব্যাকে চলে যাবেন, ব্যাকে চলে গেলে দেখবেন যে আপনার এখানে নিচের দিকে একটা অপশন চলে আসছে, ইউ অলরেডি সাবমিটেড এ রিকোয়েস্ট, অর্থাৎ আমরা ইতিমধ্যেই বিটগেট এক্সচেঞ্জারে অ্যাড্রেসটি সাবমিট করতে পেরেছি, এটাই আমার এখানে বলা রয়েছে। এছাড়াও আপনারা যদি কাস্টোডিয়াল ওয়ালেট এখানে অর্থাৎ থার্ড পার্টি ওয়ালেট রয়েছে, যেরকম টন ওয়ালেট, আপনারা চাইলেও টন ওয়ালেটের এখানেও এই ডিপোজিট করতে পারবেন। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে বা টোকেনটি সাকসেসফুলভাবে ডিপোজিট করবেন। এরপরে আপনাদের যদি আরও কোনো প্রবলেম হয় তাহলে ভিডিওটি আপনারা একবার নয় দুইবার ভালোভাবে দেখবেন, দেখার পরে উইথড্র করবেন। তো বেশি কথা বাড়াবো না, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করে দিব। আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।